আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দিয়েছে বিসিবি। এই সিরিজেই টিম ডিরেক্টর হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার ও বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। এছাড়া নারী ক্রিকেটারদের বেতন 35% বৃদ্ধি সহ সুবিধা বাড়ানো হয়েছে। বিসিবি নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মুমিনুর রিপনের রিপোর্ট। কাগজে কলমে দ্বিতীয় বোর্ড সভা হলেও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ সদস্যদের নিয়ে প্রথম বোর্ড সভা এটি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে বোর্ড পরিচালক হয়ে এই সভায় যোগ দিয়েছেন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবাউদ্দৌলা। প্রায় 7 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জাতীয় দলের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা থেকে টেনে তুলতে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। আশরাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, স্পেশালাইজ ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে, এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে, আমার কাছে মনে হয় আপনি সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম। এই সিরিজে জাতীয় দলের ডিরেক্টর হিসেবে সাবেক ক্রিকেটার ও বর্তমান নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স না করলেও নারী ক্রিকেট দলের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75, আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলেও চূড়ান্ত হয়নি আর কোনো কিছুই। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।